ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত কিংবা সংগঠনটির মিছিল মিটিংয়ে যাওয়া ছাড়া ছাত্রাবাসে সিট মিলত না যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থীদের। সিট বরাদ্দ ছাড়াই ছাত্রাবাসে থাকতেন ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগতরা। নেতাদের কথা না শুনলে চালানো হতো নির্যাতন। ছাত্রাবাসগুলো সাধারণ শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তোলার দাবি ছাত্রছাত্রীদের। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। যশোর সরকারি এমএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেন। দিনমজুর বাবার সন্তান বিপ্লব শহরের একটি মেসে থেকে পড়ালেখা করেন। খরচ জোগাতে হিমশিম খেতে হয় তার। ছাত্রলীগের মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নেওয়া ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রাবাসে থাকা কঠিন ছিল। মেসে মোটামুটি খরচ কমছে, কিছু না হলেও 4000 সর্বোচ্চ। সেখানে হলে তার অর্ধেক। আমি টিউশনি করেই আমার পড়াশোনাটা চালাই। যদি হলের পরিবেশটা একটু ভালো হতো, রাজনীতি প্রভাবমুক্ত থাকতো, পড়ার পরিবেশ থাকতো, তাহলে কিন্তু আমি হলে 4 বছর আমি প্রথম থেকেই থাকতে পারতাম। দক্ষিণবঙ্গের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ছাত্রাবাসে সিট ফাঁকা থাকলেও উঠতে পারেননি বা ওঠেননি অনেক শিক্ষার্থী। বাধ্য হয়ে মেসে থেকে বাড়তি খরচ গুনতে হয় তাদের। অভিযোগ, ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নিলে ছাত্রাবাস থেকে বের করে দেয়া সহ নির্যাতন করা হতো। এখানে একটা রাজনৈতিক বলয় ছিল এবং একটা লেজর ভিত্তিক রাজনীতি চলতো, যেটার কারণে আসলে সাধারণ শিক্ষার্থীরা আসলে হলে ওঠার পরিবেশ ছিল না। প্রোগ্রামে যেতে হবে একটা প্যারা, তারপরে মনে করেন যে আরো অনেক বিষয় আছে, যে রাজনৈতিক বিষয়ে অনেক শিক্ষার্থীরা মনে করেন যে হেনস্থার শিকার হয়। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক বিক্রি, শিক্ষার্থী নির্যাতন সহ নানা অভিযোগ ছিল। এমনকি কয়েকজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। কমন রুমে নিয়ে এসে আমাকে ছাত্র দলের কর্মী হিসেবে পেটাই। আমার এমনভাবে মারছে যে আজ আমার মারার 6টা মাস প্রায় অতিবাহিত হয়েছে। আমার সারা শরীরে এখনো সেই ব্যথা নিয়ে চলছি। কমন রুমে গেলে বিনা কারণে একজন মনে করেন খেলাধুলো করছে, তারে চড় মেরে উঠে দিয়ে মনে করেন তারা দখলদারিত্ব, মানে ক্যাম্পাসে কোনো স্টুডেন্টের কোনো স্বাধীনতা ছিল না। যখনই তারা ক্ষমতায় আসে বা যখনই একদল সরকার পরিবর্তন হয়, তখনই দেখা যায় যে প্রেক্ষাপট পরিবর্তন হয়, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় না কখনো। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রাবাসগুলো সাধারণ শিক্ষার্থী বান্ধব করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নতুনভাবে অ্যাপ্লিকেশন করে আহ্বান করেছি এবং প্রায় সকল আসনে আমরা নতুন ছাত্র মেধার ভিত্তিতে আমরা পেয়ে গেছি। অল্প কিছু ছেলে মেয়েদের ওখানে কিছু সিট ফাঁকা আছে, ওইগুলো আমরা আবার ওদেরকে তোলার প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়েছি। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে শিক্ষার্থী 40,000-এরও বেশি। ছাত্রদের জন্য 2টি ও ছাত্রীদের জন্য 3টি আবাসিক হল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। জাহিদ হাসান, যমুনা নিউজ।